মানে খেয়াল রাখতে হবে আর কি, ঠিক আছে, এই একটা বিষয়। তারপর হচ্ছে ঠিক আছে, বাকিগুলা চলবে। ফাইন্ড ইউর ফিটস এটা কিভাবে দিছে, এখানে দেখেন ফাইন্ড ইউর ফিটটা কিন্তু ওরা একটা ফন্ট ব্যবহার করছে, ঠিক আছে, বাট ওরা কিন্তু লেটার কোনো স্পেসিং দেয় না, ওরা কিন্তু একসাথেই রাখছে, এটা কিন্তু জিরো স্পেসিং। আপনার কিন্তু অনেকটা লেটার স্পেসিং দিচ্ছেন, এটা লেটার স্পেসিং কিন্তু লাগবে না, ঠিক আছে। এখানে কিন্তু আপনি লেটার স্পেসিংটা দিচ্ছেন, এটা দরকার নাই। এবং এখানে পরেরটাও ঠিক সেম জিনিসটাই করছেন, যেটা দরকার নাই। ওকে, এই জিনিসটা একটু খেয়াল করবেন। তারপর হচ্ছে দেখেন এরা ফাইন্ড ইউর ফিট, আচ্ছা ঠিক আছে, এটা চলবে। এখানে কিন্তু বাটনের মধ্যে কখনোই লেটার স্পেসিং দিবেন না, বাটনের মধ্যে কখনোই লেটার স্পেসিং দিবেন না, সুন্দর লাগবে না, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন, বাটনে কখনো লেটার স্পেসিং হবে না। তারপর হচ্ছে এটা ঠিক আছে। আহ, এই জায়গাটা দেখেন একটু, আপনি হয়তো বা খেয়াল করেন নাই এই জিনিসটা, সব প্যান্টসটা ঠিক আছে, আপনার অ্যারো আইকনটা হবে ছবির এইখানে এর সাথে, দেখেন এখানে কি দিছে, এখানে দেখেন ছবির অ্যালাইনমেন্টের সাথে কিন্তু, আচ্ছা এটা কিন্তু, আচ্ছা এখানে ওরা কিন্তু ছবির এটা অ্যালাইনমেন্টের একটু সাথে আগে দিছে। ছিল। আচ্ছা আচ্ছা, না অ্যালাইনমেন্টের সাথে দিছে কিন্তু হোভার এফেক্টে দিছে আর কি, এটা একটা হোভার এফেক্ট, দেখছেন এটা কিন্তু হোভার এফেক্ট। এটা হোভার এফেক্টে যখন যাচ্ছে তখন কিন্তু দেখেন একদম ছবির অ্যালাইনমেন্টের সাথে কিন্তু যাচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা। আচ্ছা, তবে মানে এমন না যে তারাও কিন্তু ভুল করে না, এরকম কিন্তু না, তারাও কিন্তু ভুল করে না এরকম কিন্তু বিষয় না। ওকে, আচ্ছা যাই হোক, ঠিক আছে, চলবে, সমস্যা নেই। ওকে, এখানে বেস্ট সেলার্স এ কোনো স্পেসিং দিয়েন না, স্পেসিংটা ছাড়া লিখবেন। মানে স্পেসিংটা দেওয়াটা কোনো কিন্তু সৌন্দর্যের মধ্যে পড়ে না, যখন বাধ্যবাধকতা আমার লাগতেছে তখন আপনি ইউজ করবেন, বাট বেশি জরুরত না হলে কখনো লেটার স্পেসিং ব্যবহার করবেন না, সুন্দর লাগে না দেখতে। এটা অনেকটাই ব্যবহার করা হয় হচ্ছে শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যানার ট্যানার এই টাইপসের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে, বাট ইউআই এর ক্ষেত্রে কখনো স্পেসিংটা ব্যবহার করবেন না, এটা কিন্তু সুন্দর লাগে না। আচ্ছা, এখানে এটা যেটা অ্যালাইনমেন্টটা একটু ঠিক করতে হবে, এই অ্যালাইনটা ঠিক করতে হবে। আর বাকিগুলা as usual ঠিক আছে, চলবে। আচ্ছা, এখানে দেখেন আপনার সব গলফ, এখানে কি দিছে, এখানে সব গলফটা আচ্ছা এইভাবে দিছে, কিন্তু দেখেন ওর ছবির সাথে আর সব গলফের যে লেখার গ্যাপটা কিন্তু দেখেন, আর আপনার এখানের গ্যাপটা দেখেন অনেকটা বাহিরে, একটু ওইটা উপরের দিকে উঠবে, একটু উপরের দিকে, ঠিক আছে। গেল। আচ্ছা, না ঠিক আছে, বাকিগুলো হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট, অনেকটা সুন্দর হয়েছে, মোটামুটি অনেকটাই আগে গেছে। হ্যাঁ পারফেক্ট, ঠিক আছে, চলবে। আচ্ছা, তারপর কি একটা দল করি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন সার্চ স্কলারটা আপনি অনেকটাই, এটা কিরকম ছিল এখানে তো খেয়াল নাই, আমি একটু গুগল প্রোডাক্টসে যাই। আচ্ছা, এখানে তোমার আমি লিঙ্কটা দিছিলাম, মানে আপনাদেরকে আমি লিঙ্কটা একটু লিঙ্ক এখানে দিছিলাম নাকি এখানে হোয়াটসঅ্যাপে দিছিলাম? প্রোডাক্টের লিঙ্ক দেন নাই ভাই, শুধু বনবসের লিঙ্কটা দিছেন। তাই নাকি, না তো আমি তো মনে হয় একসাথে দুইটা দিলাম না, আমি তো দুইটাই দিচ্ছি মনে হয়, এই তো এটা কি আসো তো, কেন দিব না? এই তো আসো তো, এখানে দেখেন, একটু জুম করে দেখাই, আমি জুম করে এই জায়গাটা একটু দেখেন আপনারা, এখানে সার্চ স্কলারটা দেখেন মানে কতটা অংশ জুড়ে রাখছে, এটা একটু খেয়াল করেন। আর আপনার এই জিনিসটা একটু খেয়াল করেন, দেখেন কিছুটা ডিফারেন্ট করতে পারতেছেন কিনা আপনি এখানে, আমি যেটা বোঝাতে চাচ্ছি। আচ্ছা, আচ্ছা, তারা কিন্তু একটু কি দিছে, শ্যাডো দিছে, একটু শ্যাডো দিছে, যার কারণে জিনিসটা একটু দেখতে ভালো লাগতেছে। আর হচ্ছে এখানে আমার কালারটা এখানে যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, এখানে কালারটা যাচ্ছে না, যাবেন আপনার কালারটা এখানে যাচ্ছে না, সেই কারণে হয়তো একটু চোখে কেমন যেন লাগতেছে জিনিসটা, আচ্ছা যাই হোক, আচ্ছা ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, এটা কালারটা চলো। লাইট এবং টেক্সট কালার হোয়াইট হওয়ার কারণে এরকম ভালো লাগতেছে না আর কি। কালারটা, আচ্ছা ঠিক আছে, চলবে আপাতত। আচ্ছা, এখানে দেখেন, তারপর হচ্ছে এখানে অ্যালাইনমেন্টটা ঠিক আছে, অ্যালাইনমেন্ট, হ্যাঁ অ্যালাইনমেন্ট, গুগল স্কলারের সাথে অ্যালাইনমেন্টটা কিন্তু ঠিক নাই, আপনার অ্যালাইনমেন্টটা
আপনি করছেন এই অ্যালাইনমেন্টে, আচ্ছা ঠিক আছে, আপনি অন্য অ্যালাইনমেন্টে করছেন, আপনি এই জায়গাটা অ্যালাইনমেন্ট করছেন, আচ্ছা তো চলবে। আচ্ছা, তারপর হচ্ছে এইখানের একটা বিষয়, এখানে দেখেন আমার যে প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফে যে আমার যে লাইন স্পেসিংটা একটু খেয়াল করেন, আপনার লাইন স্পেসিংটা একটু খেয়াল করেন। আপনার গুলাকে আপনার মনে হচ্ছে না কেমন যেন একটু লেগে লেগে আছে? এই জিনিসটা এই জিনিসটা নিয়ে আজকে আমি কথা বলবো, এই জিনিসটা একটু আপনাদের খেয়াল রাখতে হবে, হ্যাঁ। কারণ হচ্ছে ইউআই ডিজাইনের ক্ষেত্রে বেশিরভাগই হবে কিন্তু আপনার টেক্সট ভিত্তিক, বেশিরভাগই কিন্তু পুরা ইউআই কিন্তু টেক্সটের উপরেই কিন্তু অনেকটা ডিপেন্ডেবল, টেক্সটের উপর ডিপেন্ডেবল, হ্যাঁ। ছবি তো থাকে, ছবি ডিজাইন ডিজাইন করে, বাট টেক্সটটা কিন্তু এখানে একটা অপরিহার্য উপাদান। তো সেক্ষেত্রে আপনাকে হেডিং এর ক্ষেত্রে বলেন, টাইটেল লেখার ক্ষেত্রে বলেন, প্যারাগ্রাফের ক্ষেত্রে বলেন, আপনি কতটুকু স্পেসিং দিবেন, কতটুকু লাইন স্পেসিং দিবেন, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মাথা রাখতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রেও ঠিক সেম, এখানেও দেখি কি করছে এরা। এখানে দেখেন আপনার এখানে যে ওরা স্পেসিংটা করছে, যেটা লিস্টিং, লিস্টিং এর মধ্যে যে স্পেসিংটা করছে, আপনি একটু আপনার এখানে যে স্পেসিংটা একটু দেখেন, স্পেসিংটা আপনার খুবই লাগানো লাগানো অবস্থায় রয়ে গেছে, মানে এটা একটু একটু গ্যাপিং দিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে, এটা হচ্ছে বিষয়। কোনটা? আর বাকিগুলো ঠিক আছে, ওকে, ওই সরি, 3 মাস পরে। ঠিক আছে, চলবে। না ঠিক আছে, অনেকটাই। এখন তো মোটামুটি আপনারা তো মানে ফিল করতে পারতেছেন ডিজাইনটা কেমন হলে সুন্দর লাগবে, তাই না? ফিল তো করতে পারতেছেন। কয় ঘন্টা রাখবো? রেজাউল? জি ভাইয়া, হ্যাঁ। আচ্ছা মোটামুটি বুঝতেছি, বাট হচ্ছে অ্যালাইনমেন্টে কিছু সমস্যা আছে, আর গ্রিডটা ব্যবহার করাতে ভাইয়া একটু সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করলে প্রথম শুরুতে একটু হয়তো প্রবলেম হবে, গ্রিডটা ধীরে ঠিক ধীরে মতো ঠিক হয়ে বুঝতেছি যাবে। না। ওকে ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করতে করতে ধীরে চলে আসবে, সমস্যা নেই, টেনশন হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এখানে আর কে দিছে? রেজাউল করিমটা তো দেখলাম। এমডি কে এটা? এমডি এমডি এটা কার? ভাই এটা আমার। আচ্ছা আচ্ছা, ইমামুজ্জামান, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, এটা অনেকটা ঠিক আছে, গুগল স্কলারটা একটু ছোট করে দিয়ে আরো, একটু ছোট হবে। আচ্ছা হ্যাঁ, এটা ঠিক আছে। অ্যালাইনমেন্ট আপনি করছেন এইভাবে, হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, অনেকটাই পারফেক্ট, চলবে, চলবে এটা। তারপর আর কি আছে? আহ রাজাউল করিমটা দেখলাম, এটা দেখলাম, আর তো কেউ দেয় না মনে হয়। আচ্ছা, আরেকজন দিছে মনে হয় হোয়াটসঅ্যাপে, দেখলাম কে দিছে, কে সোহাগ, কে সোহাগ কি আছেন? এসকে সোহাগ? জি জি, আমি হোয়াটসঅ্যাপে দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়েছিলেন, পিডিএফ। আমি দেখতেছি হোয়াটসঅ্যাপে। এটা হচ্ছে আপনারটা, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন, আহ, এখানে প্রথমত হচ্ছে আপনি এখানে লেখাগুলো একটু ছোট করতে হবে, এখানে লেখাগুলা একটু ছোট করে দিতে হবে, মানে আপনার ফন্ট সাইজিংটা আর কি, এটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব, যেহেতু টাইপ জি স্কেল, ঠিক আছে, টাইপ স্কেল নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, আমাকে একটু 2টা মিনিট টাইম দেন, 2টা মিনিট ওয়েট। হ্যালো, আমার কথা শোনা যায়? শোনা যাচ্ছে। হ্যাঁ, রেজাউলেরটা একটু বলতেছি। রেজাউলের যে ইটা ছিল, বাটনটা ছিল, ওইটা ছিল একটু লাইট কালার। তো হোয়াইট কালার যেহেতু লাইট কালার, যার কারণে হচ্ছে যে বাটনটা একটু অকওয়ার্ড লাগছে। তো ব্যাকগ্রাউন্ড কালার একটু ডার্ক না হলে ওর সামনে লাইট কালারটা যায় না, মানে ডার্ক এবং লাইট এই দুইটা কালারের অথবা ডিপ অ্যান্ড লাইটের কম্বিনেশনে সবসময় ডিজাইন করতে হবে, তাহলে ভালো লাগবে। যেমন এখানে যে ব্লু কালারটার উপরে হোয়াইট কালারটা, ব্লু কালারটা এখানে একটু ডিপ কালার আছে, যার কারণে লাইট কালারটা ফুটতেছে। আর তখন ছিল বাটনটা ছিল একটু লাইট, যার কারণে ফুটে নাই, এই কারণে অকওয়ার্ড লাগছে। এই জিনিসটা কালারের ক্ষেত্রে একটু খেয়াল রাখলেই হবে।
এত কম মানুষ হোমওয়ার্ক সাবমিট করছে কেন? বাকিরা কি করছে? হোমওয়ার্ক সাবমিট না করলে কিন্তু আপনার কোয়ালিটি বুঝতে পারবেন না। আপনি নিজেও পারবেন না বুঝতে, আর আমরাও আপনাকে বুঝতে পারবো না। আর আপনার কোনো ল্যাকিংস আছে কিনা সেইটাও আমরা দেখবো না। ওই পজ করে